ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে সেখান থেকে স্বর্ণ সংগ্রহ করতে। প্রিয় দর্শক, এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ফোরাত নদীর তীরে ইমাম হোসেন রহমাতুল্লাহ আলাইকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী, যার ভেতরে হয়তো চাপা পড়ে আছে হাজারো শহরের নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত না ওই ফোরাত নদী তার ভেতর থেকে সোনার পাহাড় বের করে দেবে। ফোরাত নদীর সাথে কিয়ামতের একটা সূত্র রয়েছে। প্রিয় দর্শক, ফোরাত নদী শুকিয়ে যাবে ও তার ভেতর থেকে বের হয়ে আসবে সোনার পাহাড়। আর সম্প্রতি আমরা দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে। ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অঞ্চলের পানি শুকিয়ে গেছে। আর সেখানে বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যে স্বর্ণের টুকরো ভেসে আসার তথ্য পাওয়া গেছে। তাহলে কি কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল? চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সতর্কগুলো জেনে আসি। এই ফোরাত নদী তুরস্ক, সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, এই ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীর গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে। আগের সেই কোলাহল এখন আর ফোরাতের শরীরে প্রবেশ করে না। মৃতপ্রায় হয়ে পড়েছে এই ফোরাত নদী। মানুষের পাপাচারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদী শুকিয়ে যাওয়া কিন্তু অন্য সব নদীর মতো স্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং পৃথিবীর সমাপ্ত হয়ে যাওয়ার যোগসূত্র রয়েছে এই ফোরাত নদীর শুষ্ক হয়ে ওঠা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন, ফোরাত নদী শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। এই ফোরাত নদীর ভিতর থেকে যখন স্বর্ণ ভেসে উঠবে তখন বুঝবে কিয়ামত সন্নিকটে এসে গেছে। এর থেকে এই কথা যে সত্যি যে কিয়ামতের আলামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং আমরা এর ভেতরে সোনার পাহাড় দেখতে পাবো। আর এই সোনা পাওয়ার কথা সত্যি, কিন্তু প্রমাণিক হলো। এই ভিডিও স্পষ্ট করেছে ফোরাতের একটি অংশে পানি কমে যাওয়ায় স্বর্ণ বের হয়ে আসছে এবং মানুষের ভেতরে প্রতিযোগিতা লেগে গিয়েছে এই স্বর্ণগুলো পাওয়ার জন্য। এর থেকে অনুমান করা যায়, এই ফোরাত নদী শুকিয়ে গেলে এর ভিতর থেকে পাওয়া যাবে স্বর্ণের মস্ত বড় খনি। তবে এই স্বর্ণ আমাদের জন্য ভালো কিছু বহন করবে না। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী তার ভেতর স্বর্ণের পাহাড় বের করে দেবে, কিন্তু এই পাহাড়ে যেন কেউ হাত না দেয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা কি মেনে চলেছি আমাদের মহানবীর সেই বার্তা? সামান্য স্বর্ণ দেখা যাওয়ায় আমাদের মাঝে যে কোলাহল লেগে গেছে, পুরো সোনার পাহাড় দেখা গেলে আমরা কি পারবো নিজেদেরকে সংযত রাখতে? যদিও এই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হতে পারবে না। লোভ লালসা মানুষকে তার চারপাশে চাদরের মতো আবৃত করে রেখেছে। চাইলেও মানুষ এর থেকে বের হতে পারবে না। যদিও এই সোনার পাহাড় থেকে সোনা বের করে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, তবে আমরা কি সেই মহান রবের কঠিন পরীক্ষায় সফল হতে পারবো? সেদিন এমন অনেক মানুষ থাকবে যারা এই পাহাড়ের চূড়ায় উঠে সোনার মালিক হতে চাইবে। মানুষ দুনিয়াবী সম্পদ নিজেদের করতে তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জন প্রাণ হারাবে। আর এমন অনেক মানুষ থাকবে যারা কিনা আল্লাহ রাসূলের বাণী মেনে চলবে। তাই প্রিয় দর্শক, আমরা কি লোভ লালসার সংযত রেখে আল্লাহ রাসূলের বলা হাদিসকে মনের গভীরে জায়গা দিতে পারবো না? নিজের অজান্তে আমরা বিভিন্ন লোভনীয় কাজে লিপ্ত হয়ে পড়ি। তাহলে আমরা কি পারবো এত বড়লোক থেকে নিজেকে সরিয়ে রাখতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।